আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই চলে আসলাম আজকে বইমেলাতে 149 স্টল। তো আমি জানি যে আপনি অনেক বই লেখেন, সেই সাথে আপনি অনেক গানও লিখেন। তো আজকে এই বইমেলা উপলক্ষে আপনার কি বই উপহার দিচ্ছেন, অনুভূতিটা বলেন। আমার এবারের বইটা হলো আপনার যে কথা হয়নি বলা। এটা আপনার কবিতা এবং গল্প দুটোই মিল আছে, ডুয়েট আর কি। একটা বইয়ের মধ্যেই অবশ্য এই বইটা ভাষাগত দিক দিয়ে সহজ সরলভাবে এবং সামঞ্জস্যপূর্ণভাবে লিখছি, যাতে উপর লেভেল থেকে আরম্ভ করে নিচের লেভেল পর্যন্ত যারা আছেন প্রত্যেকে সহজ সরল ভাষায় এটা বুঝে নিতে পারেন এবং পড়তে পারেন। এই জন্য আমি সবাইকে আহ্বান করব আমার এই বইটা যাতে এই স্টলে 149 নং স্টলে এসে নিয়ে একবার হইলেও পড়ে। ইমাম শিকদার ভাই, আসলে আপনি একজন লেখক, মনের মাধুরী মিশিয়ে মানুষের মনের কথাকে আপনার বইয়ের মাধ্যমে প্রকাশিত করেন। এই যাত্রাটা কবে শুরু হয়েছিল? আমার এই যাত্রাটা আসলে শুরু হয়েছে আপনার করোনার সময়। আমি যখন ক্রাউন সিমেন্টের চ্যানেল অফ পান্টার বিএস ট্রেডিংয়ের ম্যানেজার ছিলাম, তখন আমাদের এই অফিসটা বন্ধ ছিল প্রায় 1 মাস। ওই সময় আমি সন্ধ্যাকালীন সময় আমার মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা মনে পড়ার পরে তখন মনে করেন যে এই আমি খুব ব্যথিত আর কি, মাকে নিয়ে। মা তো মারা গেছে, খুব ব্যথিত। তখন আমি চিন্তা করলাম যে আমি মাকে নিয়ে কিছু লিখতে পারি কি না। তখন আমার খুব কষ্ট হয়েছিল, 8 লাইন কবিতা লিখছিলাম। তো লেখার পরে আমি এটা আবার ফেসবুকে ছাড়ার পরে দেখলাম যে অনেকেই ফেসবুক ফ্রেন্ডরা যারা আছেন প্রত্যেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে খুবই একটা আনন্দ দিল, উৎসাহ দিল। তখন আমি বন্ধুদের সাথে আলাপ করলাম, সবাই বলল যে মায়ের নিয়ে লিখলে এরকম হয়, মা তো স্পর্শকাতর একটা স্থান। তখন আমি বাবাকে লিখলাম, বাবাকে নিয়ে লেখার পরও দেখলাম যে না, খুবই ভালো রেসপন্স আসছে। আমি এইভাবেই মনে করেন যে লিখতে উৎসাহ পাইলাম, লিখতে লেগে আজকে আমি আপনাদের সামনে হাজির আর কি। আমার এ পর্যন্ত এই যে কথা হয়নি বলা, এই আজকের এই বইটা নিয়ে আমার একক 4র্থ কাব্যগ্রন্থ, আর যৌথ কাব্যগ্রন্থ আছে প্রায় 19টার মতো। আসলে যে কথা হয়নি বলা, এমন কি কথা রয়েছে যেটা বলা হয়নি, আপনার বইয়ের মাধ্যমে জানতে পারবে মানুষ? আসলে আমরা মানবজাত অনেক কিছুই গোপন রাখি। যেমন স্বামী স্ত্রীর সাথে দেখা গেছে যে একই বিছনা শোয়, একই খাবার খায়, অথচ স্ত্রী এমন কিছু আছে স্বামীকে বলে না, স্বামী স্ত্রীকে বলে না, ছেলে বাপকে বলে না, বাপ ছেলেকে বলে না, প্রেমিক প্রেমিকে বলে না। যেমন সাহস পায় না আমি তোমাকে ভালোবাসি, বা আমি তোমার মেয়েরা সাহস পায় না আমি তোমাকে ভালোবাসি, বা ছেলের দ্বার এখন ম্যাচিউর হয়েছে, বিয়ে করতে তার সময় হয়েছে, সে বাপকে বলতে পারছে না। এই ধরনের আর কি নিয়ে আমার এই বইটা না বলা কথা আর কি। আচ্ছা, আপনি তো ইতিমধ্যে অনেকগুলো বই লিখছেন, এখন কথা হচ্ছে আপনি পুরস্কার পাচ্ছেন। আপনি কোন জায়গা থেকে পুরস্কার পাচ্ছেন যদি একটু বলতেন? আলহামদুলিল্লাহ আমি প্রথম আমার স্কুল জীবন 86 বেস থেকে আমি আমার স্কুল থেকেই আমি আমার সম্মাননা পাইছি। আমি ওইটাকে আমি বড় মনে করি, যেহেতু আমার এই যে বন্ধু আসিফ, বন্ধু আশরাফ, 86 বন্ধু শোয়েব, ও LLB অনার্স, ও অ্যাডভোকেট, আমার বন্ধু ভালো একটা জব করে ডিগ্রি পাস। আমি তো সাধারণত লেখালেখি করি, তো ওরা আমাকে আমার স্কুল থেকে যে সম্মানটা পাইছে আমি ওইটাকে ভালো মনে করি। এবং এরপরে আমি আপনার ইরান এম্বাসি অফ বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক পুরস্কার পাইছি। এরপরে আমি মাদার তেরেসা পুরস্কার পাইছি 2025-এ, এবং আমি মহাত্মা গান্ধী পুরস্কার পাইছি 2024-এ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে আপনাদের দোয়ায় 2টা আন্তর্জাতিক পুরস্কার পাইছি। এবং আমি অনলাইনে রিপাবলিক অফ নাইজেরিয়ার পুরস্কারও পেয়েছি। আচ্ছা, এই যে বইগুলা লেখেন, বইগুলা লেখার পরে আপনি এই যে পুরস্কার পান, আসলে এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা আসলে তো অনেক বিশাল আমার কাছে মনে হয় যে আমি আমার লেখারে মানুষ মূল্যায়ন করে। আমার লেখারে শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও আমার লেখাকে আল্লাহর রহমতে আপনাদের দয়ায় মূল্যায়ন করছে। আমি শুধু মানে দেশ নিয়েই আমি গর্বিত। যেহেতু আমি বাইরে যখন আমি আন্তর্জাতিক পুরস্কার পাই তখন তো আমার দেশ নিয়ে এটা লেখালেখি হয়। যেমন ভারতে আমাকে নিয়ে পত্রিকায় উঠছে, আমার লেখা নিয়ে পত্রিকা উঠছে, তাহলে এটা আমার বাংলাদেশ নিয়ে উঠছে, এই জন্য আমি খুবই গর্বিত। একটা কোশ্চেন ছিল যেটা, যে আমি
জানি যেটা কবিরা অনেক মানে মায়া থাকে, কখনো কি কারো মায়া পড়ছে বা কোনো প্রেমে পড়ছে কিনা স্কুল জীবনে একটু একটু ক্লিয়ার আসলে কি জানেন, এই ধরনের তো অনেক কিছু আসে জীবনে, তো সব কবি তো আর ঠিক না। আবার অনেকের স্ত্রী তো আবার মনে করেন যে খুব ইয়ে করেই রাখে, বুঝেন না। কোনো প্রেম করছে? স্কুল জীবন তো এটা হইতেই পারে, কেউ কাউকে তো ভালোবাসতেই পারে, এটা তো স্বাভাবিক। নাম্বার নাই। কারণ যদি প্রেমিক পুরুষ না হন তাহলে কিন্তু মনের ভিতর থেকে আবৃত্তি কবিতা আবৃত্তি হয় না। আসলে মনের ভিতরে প্রেম থাকতে হয়, যে কোনো বিষয় নিয়ে প্রেম থাকতে হয়। তা অবশ্যই আবেগ থাকতে হয় এবং লেখার এটা তো একটা আল্লাহর তরফ থেকে আসে, এটা তো আসলে যে কেউ বললে হয় না। আর আমাকে যদি এখন বলেন আপনি একটা কবিতা লেখেন, এটা আমার পক্ষে এখন লেখা হবে, কিন্তু ওই রকম ভালো হবে না। কি আরে এটা যখন আমি লিখতে বসবা, যে কোনো লেখকই, সাহিত্যিক হোক, উপন্যাসিক হোক, সে গল্পকার হোক, সরকার হোক, কবি হোক, ও উপরের আল্লাহ ওই সময় যখন তাকে করে তখনই তার লেখাটা অটোমেটিক আসতে থাকে। পাশাপাশি কিছু গান দেখলাম জনপ্রিয়তা আছে, আপনি যদি এই প্রত্যেকটা যে গানগুলো জনপ্রিয়তা আপনার গান যেগুলো আপনার নিজের লেখা গানগুলো, জি, সেগুলো মানে মানুষ কিভাবে নিচ্ছে? আল্লাহর রহমতে তো ওইটাও ভালো নিছে, অনেকেই রেসপন্স করছে আমাকে যে আমার লেখা গান খুব সুন্দর, কথাগুলি খুব সুন্দর, এবং অনেকেই দেখে। এটা তো আপনারা আমার ফেসবুক আইডিতে, ইমাম শিকদার ফেসবুক আইডিতে দেখলে অনেক সময় বুঝতে পারবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে রিলিজ হয়েছে সেগুলো একটু নাম বলতে হবে, পাবলিক তো দেখবে। যেমন আমার এখন বর্তমান লেটেস্ট গান গত 2 মাস আগের যে এই উজান পাটির নাইয়া, তারপর আছে পৃথিবীর সব চোখ এক হতো, তারপরে আছে আপনার আধ্যাত্মিক গান আছে খোদা তোমার ববেরও দুনিয়ায়, এবং আমার জন্মই চাঁদপুর নিয়েও ইলিশের স্বর্ণীয় লেখা আছে। এরকম বহু গানই আছে, এবং বন্ধু তোর চুল কালো। কোথায় প্রচার হয় আর কি গানটা কিন্তু ব্যাপক সারা পেয়েছে, খুবই ভালো লাগে, আমারও একটা প্রিয় গান। আচ্ছা, এখন এই যে আপনাদের যে গান, নতুন কি গান আসতেছে একটু যদি বলতেন, বইয়ের পরে কি আসতেছে নতুন? আমার গানটা আসলে এই মুহূর্তে তো একটা গান আছে, এই মুহূর্তে আমার আসলে স্মরণ আসছে না যে আমি গানটা আমার রানিং চলতেছে, হয়তো মতিঝিল দানজিরি স্টুডিওতে করবে এরকম আর কি, আমি পাটুয়াটুলিতে দিছি আর কি।